টান মার। গস থিওরেম কন্টিনিউ করবো আমরা। নিউমারিক্যালস क्वेश्चन लिखो। इन ए रीजियन of space the electric field is in x direction and proportional to x, that is E vector equal to E naught x I cap. Consider an imaginary cubical volume of edge A with its edges parallel to axis of coordinates. Find the flux enclosed by cube. फिगर देवा আছে। अच्छा, एजेस पैरेलल टू एक्स एक्सिस, এটা बहुत इंपॉर्टेंट न्यूमेरिकल 2 to 3 टाइम्स प्रीवियस ईयर आइसे हैं बोर्ड्स एग्जाम। अच्छा, इलेक्ट्रिक फील्ड कितना दिया दिसे फंक्शन ऑफ एक्स इक्वल टू ই নট एक्स पॉजिटिव एक्स एक्सिसও কাজ করে কেন কি আই ক্যাপ দেওয়া আছে पॉजिटिव एक्स डायरेक्शन काज करे इलेक्ट्रिक फील्ड आई कैप देवा आछे आई कैप माने पॉजिटिव एक्स एक्सिस ठीक ना नी सर और मैग्निट्यूड हलो ই নট एक्स एरकम काज करे इलेक्ट्रिक फील्ड हইল। এখন আমরা জানি ফ্লাক্সের ক্যালকুলেশন যদি বার করতে হয় আমরা তে ফ্লাক্সের ফর্মুলা লেগে আমরা কিতা আছে ফর্মুলা ফ্লাক্স এনক্লোজড বাই কিউব না সরি find the charge enclosed by cube চার্জ বার করতাম তো চার্জ যদি বার করতে হয় তো ফ্লাক্স আমরা জানি কিউ এনক্লোজড বাই এপসাইলন নট তো চার্জ এনক্লোজড হইব এপসাইলন নট ফাই মানে এক কথায় আমার ফাই বার করতে লাগবো এটা ওয়ান স্টেপ এহেড আর কি ফ্লাক্স তো বার করতেই লাগবো না নি ফ্লাক্স বার করতে আর তারপরে আমরা গস থিওরেম লাগাই এটা কার থিওরেম applying Gauss law phi equal to q enclosed by epsilon naught q enclosed হইল epsilon naught times of phi তো আগে আমার টার্গেট হইব phi বার করা আর phi এর ভ্যালু নিয়ে পুট করে দেব আমি ইকুয়েশন 1 আর আমি চার্জ এনক্লোজড phi লইমু তো phi কেমনে বার করমু তো phi হইল ইন্টিগ্রেশন অফ e ডট ds ঠিক না নি রে e ডট ds অন দেখ রাইট ফেস এই ফেসটা এটা কত কোঅর্ডিনেটও আছে তো आंसर হইল x ইকুয়াল টু a q
কিউবের ইচ সাইড কত লেন্থ এ না নি এজ এ কিউবের প্রত্যেকটা সাইড হলো এ উইথ ইটস এজেস প্যারালেল টু এক্সিস অফ কোঅর্ডিনেটস সবটি এজ কোঅর্ডিনেট এক্সিসের লগে প্যারালেল মানে এটা জেড এক্সিসের লগে প্যারালেল এটা এক্স এক্সিসের লগে প্যারালেল এটা ওয়াই এক্সিসের লগে প্যারালেল তে এখানে যদি এক্সের ভ্যালু কেউ জিগায় তো এক্সের ভ্যালু হইলো এ ডিস্টেন্স যাওয়ার পরে আমি কিউবের যতটুক লেন্থ অতটুক আমি এক্সও গেছি তে রাইট ফেস যেটা আছে এটা এক্স ইকুয়াল টু এ কোঅর্ডিনেটও আছে ঠিক আছে এই রাইট ফেসে লেগে যদি আমি একটা এরিয়া ভেক্টর বানাই তো এগুলো তো একটা স্কোয়ার হইব খানি কি কিউবের প্রত্যেকটা ফেস হইলো একটা স্কোয়ার তো এটা লেগে যদি আমি এরিয়া ভেক্টর বানাই তো এরিয়া ভেক্টর কালকে আমি কইয়া দিছিলাম এরিয়া ভেক্টর এরিয়ার লগে 90 ডিগ্রি হইল তো এরিয়ার লগে 90 ডিগ্রি এই হইলো এরিয়া ভেক্টর লেফট ফেসটা যদি আমি শেডেড করি লেফট ফেস তো লেফট ফেসে লেগে এরিয়া ভেক্টর এটা হইব আউটওয়ার্ড 90 ডিগ্রি এটা এরিয়া ভেক্টর হইল উপরের ফেসে লেগে এরিয়া ভেক্টর এদিকে আর নিচের ফেসে লেগে এরিয়া ভেক্টর এদিকে এখন আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফেসে লেগে কোনো ফ্লাক্সও কন্ট্রিবিউশন হইব নি না কেন হইতো না কেন কি উপরের ফেস এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড পজিটিভ এক্স এক্সিসের লগে ডাইরেক্টেড এক্সের দিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করে এরিয়া ভেক্টর এদিকে মানে কত ডিগ্রি 90 ডিগ্রি আর ফ্লাক্সের ফর্মুলাতে আছে ই ডট ডিএস মানে এ ডট বি তো কস 90 হয়ে যাব 0 তো উপরের ফেসের কোনো কন্ট্রিবিউশন থাকতো না ফ্লাক্সও নিচের ফেসেরও থাকতো না কেন কি নিচের ফেসে লেগে এরিয়া ভেক্টর নিচের দিকে আর ইলেকট্রিক ফিল্ড তো পজিটিভ এক্স এক্সিসও কাজ করে তো এক্স এক্সিস আর এটা হইলো ওয়াই এক্সিস তো 90 ডিগ্রি আবার তো উপরের ফেস নো কন্ট্রিবিউশন টু ফ্লাক্স নিচের ফেস নো কন্ট্রিবিউশন টু ফ্লাক্স বা তোমরা এরকম করতে পারো এটারে ফেস 1 এটারে ফেস 2 এটারে ফেস 3 ফেস 4 হন স্যার আরও দুইটা তো রয়েছে সামনের একটা আর ফিসের একটা চলো 4 এগো ফেস 5 এটার এরিয়া ভেক্টর পিছন দিকে আর সামনের ফেসে লেগে এরিয়া ভেক্টর সামনের দিকে মানে জেড এক্সিসের দিকে এখন তুই নিজে ভাব ইলেকট্রিক ফিল্ড কোন এক্সিসও আছে এক্স আর সামনের ফেসে লেগে এরিয়া ভেক্টর আইব জেড এক্সিসও ফিসের ফেসে লেগে এরিয়া ভেক্টরও জেড এক্সিসও একটা পজিটিভ জেড এক্সিস একটা নেগেটিভ জেড এক্সিস তো আলটিমেটলি কী তাও ইলেকট্রিক ফিল্ড এক্স এক্সিসও এরিয়া ভেক্টর জেড এক্সিসও কাজ করে ফর ফ্রন্ট আর ব্যাক ফেস আর ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড কাজ করে এক্স এক্সিসও আর এরিয়া ভেক্টর কাজ করে ওয়াই এক্সিসও তো এক্স জেড হোক বা এক্স ওয়াই হোক কত ডিগ্রি থাকবো 90 ডিগ্রি আর এ ডট বি কস 90 তো 0 হয়ে যাব তো ফ্লাক্স কারার কন্ট্রিবিউশন থাকবো ফ্লাক্সের কন্টেইন করার রাইট ফেস আর লেফট ফেস অন রাইট আর লেফট কেমনে বুঝলা স্যার এখানে কি রাইট ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে এরিয়া ভেক্টর সেম ডাইরেকশনে মানে কস 0 ডিগ্রি হইব আর লেফট ফেসে লেগে কোঅর্ডিনেট কত হইব এক্স ইকুয়াল টু মাইনাস এ ঠিক না নি এক্স ইকুয়াল টু মাইনাস এ রাইট ফেসে লেগে কোঅর্ডিনেট হইব এক্স ইকুয়াল টু প্লাস এ তো রাইট ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড রাইটের দিকে এরিয়া ভেক্টর রাইটের দিকে কস 0 ডিগ্রি লেফট ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড রাইটের দিকে এখানে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোয়েশনও ফিক্স করা আর এরিয়া ভেক্টর হইলো বাম দিকে মানে কস 180 ডিগ্রি তো একটার ফ্লাক্স পজিটিভ হইব আর একটার ফ্লাক্স নেগেটিভ হইব এখান থেকে আমার নেট ফ্লাক্স বার করতে লাগবো তো যে ফেসগুলার কোনো কন্ট্রিবিউশন নাই কোনটার নাই চারটা ফেসের নাই আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফ্রন্ট ফেস ব্যাক ফেস এটা ইলেকট্রিক ফিল্ডের লগে 90 ডিগ্রি মেনটেন করব তে যারা 90 ডিগ্রি মেনটেন করব তারা লেগিয়া মানে ফ্লাক্স ডিউ টু 4 ফেসেস খারার কথা কইরাম টপ বটম ফ্রন্ট আর ব্যাক এই চাইরোটা লেগিয়া ক্যালকুলেশনের প্রসিজিয়ার সমান কস 90 আর তারা টোটাল কন্ট্রিবিউশন টু ফ্লাক্স হইব 0 চারটা ফেসে লেগিয়া কিন্তু রই গেছে দুইটা ফেস যারার কন্ট্রিবিউশন থাকবো তে আমি কোয়েশনটা মিটাইরাম তে আলটিমেটলি আমার লেগে যেটা রইল খামের ফেস দুইটা যেটা ফেস লাগে না এটা সরাই দিলাম
তো কামের ফেস আমার কাছে হইলো এই দুইটা, একটা হইলো এক্স ইকুয়াল টু এথ আর একটা হইলো এক্স ইকুয়াল টু কোঅর্ডিনেট মাইনাস এ, এটা যদি অরিজিন হয়, ঠিক না নি? তো এটা লেগে ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে, যেটার ম্যাগনিটিউড হইলো ই নট এক্স, তে রাইট ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড কতটুকু কাজ করবো, হুইচ ইজ এ ফাংশন অফ এক্স। তে রাইট ফেস আছে এক্স ইকুয়াল টু এ কোঅর্ডিনেটও, তো এক্সের ভ্যালু এ পুট করবো, তো এখানে হইব ই নট এ, হয়ে গেল। এরিয়া ভেক্টর এই, এটা লেগে এরিয়া ভেক্টর এই, এখানেও ইলেকট্রিক ফিল্ডের লগে, এখানেও ইলেকট্রিক ফিল্ডের লগে, আচ্ছা ই নট ইন্টু এটা হইব মাইনাস এ, এটার কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এই ফেসে লেগে কত, এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই ফেসটা অরিজিনও আছে মনে হয় না, নেই? এটা তো ডাইরেক্ট আছে, এগুলোকে লাগতো না, মাইনাস এ না, সরি, এই ফেসে লেগে এগুলো তো ডাইরেক্ট আমি এক্স ইকুয়াল টু জিরো বয়াইতে পারবো, এই ফেসটা তো অরিজিনও আছে না, নেই? এক্স ইকুয়াল টু জিরো পুট করে দেয়, ই নট ইন্টু জিরো, মানে এটা লেগে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাব। ইলেকট্রিক ফিল্ড হইল আমার ই নট ইন্টু এক্স, এটা লেগে হইব আমার ই নট ইন্টু জিরো, মানে এটা ইলেকট্রিক ফিল্ড জিরো। এখানে কি তো অরিজিনও আছে, এটা মাইনাসে না, অরিজিন থেকে দূরে গেলে না আমার কোঅর্ডিনেট এই তো। তে যদি আমি এখন দেখি রাইট ফেসে লেগে ফ্লাক্স ডিউ টু রাইট ফেসে লেগে যেটা হইব, এটা হইল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, আর এটা লেগে হইব ই নট ইন্টু এ আর ডিএস, মানে এটার এরিয়া, আচ্ছা এটার এরিয়া ফরে বয়রাম ইন্টু কস 0 ডিগ্রি। তে ই নট কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট বাইরে যাব, ইন্টিগ্রেশন অফ ডিএস থাকবো ভিতরে। তে টোটাল এরিয়া, এটা তো প্রত্যেকটা ফেস একটা স্কোয়ারের কাজ করব, তে একটা ফেসের এরিয়া হইব মানে এরিয়া অফ স্কোয়ার, মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তে ই নট এ কিউব। আর লেফট ফেসে লেগে যদি আমি দেখি ফ্লাক্স, লেফট ফেসে লেগে কোনো কন্ট্রিবিউশন হইতো না, কিন্তু একটু খরিয়া দেখাইতে লাগবে কেন, ইডিএস কস 180, মানে যাতে এক্সামিনারে বুঝে তুমি বুঝছো যে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডাইরেকশনে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ওই ফেসটা অরিজিনও আছে, তো 0 ইন্টু ডিএস কস 180 হলো -1, মানে আলটিমেটলি 0। তে টোটাল ফ্লাক্স হইব কিউবের ফাই ইকুয়াল টু, চারটা ফেস তো আগেই 0 হয়ে গেছিল, লেফট ফেস তখন 0 হয়েছে, রইল রাইট ফেসে লেগে কত হইব টোটাল ফ্লাক্স, ই নট ইন্টু এ কিউব। আর গস থিওরাম লাগাইলে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু ই নট ইন্টু এ কিউব, মানে কিউ এনক্লোজডের ভ্যালু আইব আপনার এপসাইলন নট ই নট এ কিউব কুলাম। এটা হইল চার্জ এনক্লোজডের ফর্মুলা। হইল শেষ? কোনটা মিটাইতাম, এটা মিটাইতাম, শেষ? ভেরি গুড। আচ্ছা শুনুন, তো কিউবের একটা অঙ্ক তো দেখলে, কিউবের আরও অঙ্ক আছে, যেরকম একটা আমি দিই তোমরা এক্সাম্পল, ইফ চার্জ ইজ প্লেসড at BCC, FCC এটা তো পড়ছো তোমরা, কেমিস্ট্রিতে পড়ছো।
বডি সেন্টার অন তো এইটা লেগে ফ্লাক্স কত হইব ক টোটাল ফ্লাক্স তোমরা বডি সেন্টার্ড কিউবিক আছে না নেই এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক মানে কিউবের সেন্টারও রাখা এক কথায় কিউবের বডির সেন্টারও আছে তো এটা তো স্টেটস অফ কিতা ম্যাটার না কিতা তে ফ্লাক্স ইকুয়াল আচ্ছা এটা যদি কিউব থাকে হালকে কইছিলাম কিউবের যদি সেন্টারও থাকে কোনো চার্জ কিউব ওরম কিউব পুরা সেন্টারও কোনো ফেসের সেন্টারও না কিন্তু কিউবের বডির সেন্টারও ঠিক আছে তখন ফ্লাক্সের ফর্মুলা আমরা কইছিলাম কিউ এনক্লোজড বাই এপসাইলন নট মানে কিউ বাই এপসাইলন নট ঠিক না একটা জিনিস কোয়া যায় যে কিউবের 6 ফেসেস থেকে 6টা ফেস না নি কিউবের তোরা বলা জিগেল একটা ফেস থেকে কত ফ্লাক্স আর তো টোটাল 6টা ফেস থেকে টোটাল ফ্লাক্স কত আছে কিউ বাই এপসাইলন নট আর চার্জটা সিমেট্রিক্যালি আছে সব সাইড থেকে এখানে কি এটা সেন্টারও রাখা চার্জ ইজ সিমেট্রিক্যালি মনে রাখিও চার্জ ইজ সিমেট্রিক্যালি প্লেসড from all faces মানে 6টা ফেসেস এটা লাগে আমি ইউনিটারি মেথড কেন লাগাইতে পারলাম নাইলে আমি লাগাইতে পারলাম না 6টা ফেস থেকে টোটাল ফ্লাক্স হইল কিউ বাই এপসাইলন নট তো একটা ফেস থেকে কতটুকু ফ্লাক্স হইব তো সিম্পল ইউনিটারি মেথড কিউ বাই 6 এপসাইলন নট তো কোনো সময় পরীক্ষার জায়গায় কিউবের একটা ফেস থেকে কত হইব কিউ বাই 6 এপসাইলন নট হইল কিউবের একটা ফেস থেকে ফ্লাক্সের শেয়ার টোটাল ফ্লাক্সের শেয়ার হইল ইউনিটারি মেথড আমরা আরও অ্যাপ্লিকেশনস দেখার পরে আমরা কিউবের উপরে একটু পিএইচডি করবো যদি চার্জটারে একটা কর্নারও লইয়া যাই যদি চার্জটারে আমি এজও রাখি দেই এজের সেন্টারও যদি চার্জরে আমি কিউবের সেন্টারও না রাখিয়া আচ্ছা যদি কোয়েশ্চেনও তোরে থাকে না নি যে এই চার্জটা সেন্টারও না তো কিতা হইব এটা হইল চার্জ সিমেট্রিক্যালি প্লেসড যদি চার্জটা সেন্টারও না থাকে তো তোরে এমসিকিউর কোয়েশ্চেনের মধ্যে এরম দেওয়া থাকবো দ্য ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ফ্রম ওয়ান ফেস নট ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট তো আনসার হইল নট ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট আমি জানি না ভ্যালু কত হইব আমি খালি জানি যে নট ইকুয়াল টু কিউ বাই 6 এপসাইলন নট ইফ দ্য চার্জ ইজ আনসিমেট্রিক্যালি প্লেসড টোটাল ফ্লাক্সের ভ্যালুত কোনো চেঞ্জ আইতো না কিউ বাই এপসাইলন নট থাকবো কিন্তু একটা ফেসের শেয়ার হয়তো সমান নাও হইতে পারে এখানে কি চার্জটা হয়তো ওই একটা ফেসের কিনারও আছে তো যে ফেসের কিনারও আছে তার লগে ফ্লাক্স লাইন্স বেশি লিঙ্ক হইব আর যে ফেস থেকে দূরে আছে তার লাগে ফ্লাক্স লাইন্স কম শেয়ার হইব তো অপশন ফট করিয়াও একটা ফেস দেখিয়া মার্ক করিয়া না অপশন আগে চেক করিও যে সিমেট্রিক্যাল শব্দটা লেখা আছে না আনসিমেট্রিক্যালি শেষ অনেকটা অঙ্ক করাই সেম এটার উপরে যেটা এসএলআর এক্সাম্পল প্রিভিয়াস আইআইটি তাওয়া কোয়েশ্চেন আর সব কোচিংয়ের ম্যাটেরিয়ালও এটা থাকে আর কি এটা কমন অঙ্ক পরীক্ষা তো বেজান ইউনিট টেস্ট টুস্ট আই যায় এটা অতবার আইসে ওখান মনে হয় স্যাচুরেট হয়ে গেছে আওয়া বন্ধ তবু জিগাইলে মাঝে হয়েছে একটা স্কোয়ার প্লেট আছে যার ইচ সাইড হইল এ স্কোয়ার প্লেট অফ সাইড এ আর হয়েছে এই স্কোয়ার প্লেটের সেন্টার থেকে ঠিক a/2 ডিস্টেন্সে আমি কেন একটা প্লাস কিউর চার্জ রাখি দিছি আর জিগাইছে ফাইন্ড ফ্লাক্স থ্রো বা ফ্লাক্স লিঙ্কড উইথ স্কোয়ার প্লেট অফ সাইড এ হইল এগু বন্ধ ফিগার নেই এগু তো খোলা নেই একটা প্লেট খালি দিছে এগুলো চার্জের আগে বন্ধ করা লাগবে আমি তোরা টেকনিক শিখাইলাম যে গস থিওরেমের বা গস লর নিউমারিক্যাল সলভ করার টেকনিক কিতা টেকনিক হইল
চার্জ রে আগে একটা বন্ধ ফিগারের ভিতরে নিয়ে ঢুকাও আর এমনভাবে ঢুকাও যাতে চার্জটা সিমেট্রিক্যাল থাকে যাতে তোমার ক্যালকুলেশনও ইজি হয় তে স্কোয়ার প্লেট ইজ এ পার্ট অফ কিউব তে কাজ কর তুই কিউব বানাই দে একটা কিউব বানাই দে একটা ক্লোজড বডি বানাই দে তোর টার্গেট কিন্তু নিচের ফেসে লেগে খালি বার করা এগুলো তো জানোস তো তুই প্রত্যেকটা সাইড হইলো এ আর এটার থেকে a/2 মানে ঠিক সেন্টারও রাখা আছে এখানেও রাখা আছে প্লাস কিউ সেন্টারও রাখা না নি তো এগুলো তো আগের নিউমারিক্যালও হয়ে গেল কিতা হইল টোটাল ফ্লাক্স হইল Q/ε0 আমার এই জিজ্ঞাসা একটা ফেস থেকে কত হইব তো ফ্লাক্স ফ্রম ওয়ান ফেস আনসার তো আমরা এখন শিখছি Q/6ε0 শেষ ওটা হইল আনসার তো স্কোয়ার প্লেট থেকে ফ্লাক্স হইব Q/6ε0 চার্জরে যদি এখানেও রাখতো নিয়া কয়টা কিউব লাগলো না বন্ধ করতে আর সেন্টারও আনতে ইমাজিন করিও আমারে কইও চার্জরে যদি এখানেও নিয়ে রাখি দিত তো এই চার্জরে পুরো একটা বড় কিউবের ভিতরে ঢুকাইতাম আর সেন্টারও হয় কয়টা লাগবো তোমরা ভাবিও আমারে কইও তখন জিগাইতে পারে কর্নার থেকে হতো ফেস থেকে হতো এটা পরের মাত পরে দেখবা তোমরা করার টাইমে সব আমি করাইলে আর কিতা লাভ হইব মিঠাই আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্টও আইরাম যেটা হইল ক্যালকুলেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইউজিং গসেস ল মানে এক কথায় অ্যাপ্লিকেশন অফ গস ল মানে গস লটা কেনে বানানি হইল application of most important part entrance boards application of Gauss's law তে অ্যাপ্লিকেশন একটাই অ্যাপ্লিকেশন যেটারে আমরা আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশনের লিগা পড়মু মেইন টার্গেট হইল গস লর ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন চার্জ ডিস্ট্রিবিউশন যে কোনো কিছু লেগে সিম্পলিফাই করা ক্যালকুলেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইউজিং গস ল এখানে কয়েকটা স্টেপ আছে নাম্বার 1 হইল উই চুজ গসিয়ান সারফেস আমরা একটা সারফেস চুজ করবো এমনভাবে সারফেসরে চুজ করবো যাতে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে আইদার অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকতো বা অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকতো 90 ডিগ্রি 0 বা 90 ঠিক আছে তো কালকে যেরকম স্পিয়ার চুজ করছিলাম সব জায়গায় 0 হয়েছিল তো উই চুজ গসিয়ান সারফেস ইন দ্য vicinity of charge configuration such that the point where you are finding out electric field lies on the surface মানে যে পয়েন্টও আমি একটা চার্জ ডিস্ট্রিবিউশনে লেগে ইলেকট্রিক ফিল্ড বার করবো ওই পয়েন্টটা গসিয়ান সারফেসের উপরে থাকতে লাগবো বুঝলো নাম্বার 2 ক্যালকুলেট ফ্লাক্স স্টেপস লেখাইয়া দিলাম ওই স্টেপসরে আমরা অ্যাপ্লাই করবো যেটা ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস গসিয়ান সারফেস সবসময় একটা ক্লোজড সারফেস হয় এটা লেগে আমরা সিম্বল এখানে ক্লোজড ইন্টিগ্রালের দিছি নাম্বার 3 ক্যালকুলেট এনক্লোজড চার্জ মানে কিউ এনক্লোজড নাম্বার 4 অ্যাপ্লাই Gauss's law flux equal to close integral of E dot ds equal to Q enclosed by epsilon naught তো এই চারটা স্টেপ দিয়ে আমরা অ্যাপ্লাই করবো গস লরে ফর ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনস করতাম করিলেই সারা করে
তো প্রথম আমরা সবচেয়ে সিম্পল দিয়ে শুরু করি, যেটা আমরা আগে থেকে জানা, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন ডিউ টু এ পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জে লেগে আমরা বার করবো ইলেকট্রিক ফিল্ড করে, হ্যাঁ। তো একটা পয়েন্ট চার্জ ধরিলাই, পয়েন্ট চার্জে লেগে গসিয়ান সারফেস স্পিয়ার ও খালকে ডিরাইভেশন এগুলো বারবার করাই দিলাম, টাইম পাস তো করতে হয় না, নেই করবো কিচ্ছু নাই, টেনশন নেই, বেজান টাইম আছে। দেখি গস থিওরেম রে দিয়ে কিতা করতাম। তো স্টেপ 1 কিতা আছিল, উই চুজ এ গসিয়ান সারফেস। তো লেট আস চুজ এ গসিয়ান সারফেস which is symmetric, which is a sphere, ব্র্যাকেটও লিখে দিও সিমেট্রিক। সিমেট্রিকের অর্থ তো জানি আমরা যে ছোটো ছোটো এরিয়া ভেক্টর যখন বানাইমু, হাই ছোটো ছোটো এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সব জায়গায় কত ডিগ্রি রে, 0 ডিগ্রি। কত ডিগ্রি সব জায়গায়? 0। মনে রাখিস এটা ছোটো ছোটো কনসেপ্টের অ্যাপ্লিকেশনও যায় আইআইটি বড় বড় অঙ্ক বনিয়া, এটা লেগে এইটা জিনিসটা মনে রাখিস। এখানে মানুষ হয় বেস 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 ক্লিয়ার, বেস ক্লিয়ার, বাকি হইলো ক্যালকুলেশনের পার্ট আর প্র্যাকটিস। যত নিউমারিক্যালস করবা অত আগে যাইবে। লেট আস চুজ এ গসিয়ান সারফেস হুইচ ইজ এ স্পিয়ার সিমেট্রিক অ্যারাউন্ড দ্য পয়েন্ট চার্জ। মানে গসিয়ান অ্যাপ্লিকেশন যখনই পরীক্ষাতে আইব আমরা এরকম সাজাইয়া লিখতে লাগবো, এখানে কি 3 মার্কস আইলে 3 মার্কস, তো 3 মার্কসে লেগে ডাইরেক্ট অ্যাপ্লাইং গস ল দিয়া লেখা যাইতো না, বিশ্রী লাগে দেখতে। নেক্সট স্টেপ আসিল কিতা, ক্যালকুলেশন অফ ফ্লাক্স, মানে ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। ফ্লাক্সের ফর্মুলা ইডিএস, সব জায়গায় 0 ডিগ্রি, ইডিএস কস 0, কস 0 হইল 1। ইলেকট্রিক ফিল্ড তো আমি বার করতাম, আমি জানি না কিতা হইব, তো এটার আমি রাখি দিই ইডিএস। 3 নম্বর কিতা আছিল, চার্জ এনক্লোজড। তো কিউ এনক্লোজড উইদিন দ্য গসিয়ান সারফেস, দিস ইজ মাই গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস। চার্জ এনক্লোজড কত, গসিয়ান সারফেসের ভিতরে চার্জ কত আছে, কিউ প্লাস কিউ আছে না নি। 4 নম্বর কিতা, অ্যাপ্লাই গস ল, লিখতে লাগবো, গসরে সম্মান জানাইতে লাগবো, অ্যাপ্লাইং গসেস ল। এই লাইন না লিখলে পাপ, তান মহান কাজও তুমি পাপ কর রায়, অ্যাপ্লাইং গস ল না লিখলে। তো গস ল কইছে ফ্লাক্স ইকুয়াল টু কিতা, কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, মানে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড হইল কিউ, ফ্লাক্স হইল ইডিএস। দেখ কেমনে ঘুরে ফিরে আবার জায়গাতে আইতাম, আর কিছু কাজ নাই তো আমার, তো আর কিছু কাজ নেই, ঘুরে ফিরে খালি জায়গা ই বার করি দে। ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস হয়ে যাব কিতা, স্পিয়ারের এরিয়া রেডিয়াস হইল আর 4 পাই আর স্কোয়ার। পয়েন্ট পি ধরিলা লাইজ অন দ্য গসিয়ান সারফেস, এখানে বার করতাম, এটা ডিস্টেন্স আর which lies on the Gaussian surface equal to q by epsilon naught। তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইল পয়েন্ট চার্জে লেগে 1/4 পাই এপসাইলন নট q by r স্কোয়ার। ওটাও তো শিখছিলাম না নি আমরা, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ কে q by r স্কোয়ার। তো এটা আমরা গস থিওরামে প্রুফ করিয়া দিল যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ আমরা বার করতে পারবো ইউজিং গস ল, যেটা পরীক্ষাত কোনোদিন আইতো না। মানে এটা শুরু হইল খালি পয়েন্ট চার্জ দিয়ে দেখলাম, মেইন তো আমরা বড় চার্জ ডিস্ট্রিবিউশনে লেগে দেখতাম। পয়েন্ট চার্জের ফর্মুলা তো স্যার আগেও জানতাম, F/Q0 হগু তো সোজা আছিল কে কিউ বাই আর স্কোয়ার। অত 4টা স্টেপ লাগাইয়া গস থিওরামে কিতা ক্যালকুলেশন ইজি করছে। ক্যালকুলেশন কেন বুঝতে না ইজি না টাফ, এখানে কি কেন পয়েন্ট চার্জ। যখন ডিস্ট্রিবিউশন অফ চার্জ হইব তখন তুই বুঝবে যে গস কেনে ইম্পর্টেন্ট, কেন ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনরে সিম্পলিফাই করছে। অন ছাত্ররা মনে মনে একটা ভুল ধারণা বানায়, বেজান মাস্টারেরও ভুল ধারণা আছে এটা। Gauss theorem is applicable to only symmetrical surfaces. No, that is a wrong statement. Gauss theorem is applicable to both symmetric as well as unsymmetric surfaces. এখন যদি আমি তোরে কই Gauss theorem কিতা আছিল তোর মনে আছে নি? Gauss theorem এটা না, ক্লোজ ইন্টিগ্রাল অফ E ডট ডিএস না, এটা তো ফ্লাক্সের ফর্মুলা। কার ফর্মুলা এটা?
फ्लक्सर फॉर्मूला गॉस थियोरेम किता आसिल गॉस थियोरेम आसिल q बाई एप्सिलन नॉट ওটা आसिल ना नी फ्लक्स इक्वल टू মানে আমি একটা ক্লোজড ফিগারের ভিতরে যেটা চার্জ এনক্লোজড রাখমু টোটাল ফ্লাক্স হইব টোটাল চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই एप्सिलन नॉट देखो कि सिमेट्रिकल फिगर नहीं ना तो अनसिमेट्रिकल तो गॉस थियोरेम इज एप्लीकेबल टू बोथ सिमेट्रिकल एज वेल एज अनसिमेट्रिकल बट फॉर सिंप्लिफिकेशन ऑफ कैलकुलेशन ऑफ इलेक्ट्रिक फील्ड वी चूज गॉसियन सरफेस टू बी सिमेट्रिक বুঝলো মাথা খেয়াল থাকে যেন পরীক্ষাতে আইসে এন্ট্রেন্স हो प्रीवियस ईयर क्वेश्चन हो गॉस थियोरेम इज एप्लीकेबल टू ऑप्शन 1 सिमेट्रिक अनसिमेट्रिक बोथ सिमेट्रिक एंड अनसिमेट्रिक तो आंसर হইল बोथ सिमेट्रिक एंड अनसिमेट्रिक बट फॉर सिम्प्लिफिकेशन ऑफ कैलकुलेशन ऑफ इलेक्ट्रिक फील्ड আমরা কিতা করি কিছু একটা করি সিমেট্রিক দরিয়া ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন রে ইজি হয় হইল আচ্ছা এখন আমরা শুরু করি লাইন চার্জের লাগা হেডিং দাও सेकेंड एप्लीकेशन माने फास्ट इगु दिला आगे इगु फास्ट ना इगु बट इलेक्ट्रिक फील्ड ड्यू टू इनफाइनाइटली लॉन्ग चार्ज्ड वायर একটা ওয়্যার तो एक वायरे लेके इनफाइनाइटली चार्ज्ड लॉन्ग इनफाइनाइट माने कि तरह इनफाइनाइट आबार किता जखानो लेंथ मच ग्रेटर देन आर माने आर किता धर इखानो तुई पॉइंट पी बार करते जखानो इलेक्ट्रिक फील्ड कैलकुलेशन आमी करताम एक चार्ज डिस्ट्रीब्यूशन आछे लिनियर चार्ज डिस्ट्रीब्यूशन माने यूनिफर्मली चार्ज डेटा लैम्बडा कूलम पर मीटर लैम्बडारे तो चिनी आमरा लिनियर चार्ज डेंसिटी ए लिनियर चार्ज डेंसिटी ले गया एट एनी डिस्टेंस आर पॉइंट पी आमी इलेक्ट्रिक फील्ड बार करताम और देखताम एटा कत है यूजिंग गॉस थियोरेम हইল इनफाइनाइट माने যেখানে लेंथटा ग्रेटर देन मच ग्रेटर देन पॉइंट वेयर यू आर ट्राइंग टू फाइंड आउट इलेक्ट्रिक फील्ड এখন এখানে কিছু কোয়েশ্চেন আছে স্যার ইনফাইনাইট কেন ধরলো এখানে ফাইনাইট ধরলো না এখানে কি ইনফাইনাইট হইলে তো আমার কেস ফিক্স হয়ে গেল फाइनाइट हইলে प्रॉब्लम किता हইল কেউ যদি কেন पॉइंट पी ধরে তো উপরের এন্ডে যদি অ্যাঙ্গেল বানায় θ1 নিচের এন্ডে অ্যাঙ্গেল θ2 বানাইব অ্যাঙ্গেল আলাদা আলাদা হয়ে যাব ফাইনাইট হইলে আমি জানি আপার এন্ড কতটুক লোয়ার এন্ড কতটুক ইনফাইনাইট হইলে আমি একটা সিমেট্রিক সারফেস আমি ড্র করতে পারবো সিমেট্রিক সারফেস ইনফাইনাইটে লেগে কীরকম ড্র করা হয় মানে এটারে সাইডো দিক থেকে আমি এমনভাবে রাখতাম যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয় तो আমরা একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস চুজ করব যার এক্সিসটা হইব লং লাইন অফ চার্জ তো পয়েন্ট চার্জে লেগে আসিল কিতা স্ফিয়ার গসিয়ান সারফেস আর লাইন চার্জে লেগে কিতা সিলিন্ডার অন সিলিন্ডার তোলে লাভ কিতা और স্যার বেজান লাভ और দেখ তো পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন আমি জানি রেডিয়ালি আউটওয়ার্ড মানে আউটওয়ার্ড যাইব এখানেও যাইব এই রেডিয়ালি আউটওয়ার্ড ঠিক আছে উপরের ফেসে লেগে দেখ এরিয়া ভেক্টর নিচের ফেসে লেগে দেখ এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইনের প্লেন কত ডিগ্রিতে আছে 90 ডিগ্রি ও না নি সিলিন্ডারের টপ ফেস আর বটম ফেস এটা এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন হলো প্লেনও কার প্লেনও সিলিন্ডারের প্লেন ধরিলে XY প্লেন আর এরিয়া ভেক্টর আছে Z এক্সিসও হইল তো উপরের ফেস আর নিচের ফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি কিন্তু ল্যাটারাল বা কার্ভড সারফেস সিলিন্ডারের জানি তো এই জায়গাটারে কিতা সারফেস হয় কার্ভড সারফেস অফ সিলিন্ডার और ল্যাটারাল সারফেস এটা লেগে কত হইব ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে হ্যাঁ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আরে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে কত ডিগ্রি হইব কার্ভড সারফেসে লেগে 0 ডিগ্রি so we are doing what we are splitting the Gaussian surface which in this case is a cylinder
We are splitting the Gaussian surface into two surfaces, that is one plane or flat surface, that is the circular surface, and curved surface. For curved surface, angle will be maintained 0 degree, and for circular cross sections the angle will be maintained কত ডিগ্রি 90 ডিগ্রি, যাতে আমি সিমেট্রিক্যাল শব্দটা যে ইউজ করছিলাম গস থিওরেমের লেগিয়া ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন রে ইজি বানানোর লেগে এটা ইউজ করতে পারি, বুঝল? আচ্ছা, তখন আমরা লিখবো কিতা, let us consider a Gaussian surface. স্টেট বোর্ড পুরো রকম লিখতে লাগবো সাজাইয়া, সিবিএসই তো তারা ডাইরেক্ট কিতা অ্যাপ্লাই গস থিওরেম দিয়া শুরু করে দিলে মার্কস ফাইলিব, তোমরা এরকম পাইতা না। সিবিএসই তো পায় না, টপারে ঠিকও লেখে সুন্দর করিয়া, এখন যেটা কম দামি বাচ্চা তখন তারা তো রম লিখে দিব গিয়া অ্যাপ্লাই গস থিওরেম 2 লাইন লিখা হয়ে গেল, ওখানে কি যদি অন্য হাত ভাঙ্গিয়া পড়ে যায়। লেট আস কনসিডার এ Gaussian surface which is a cylinder such that long line of charged wire is the axis of cylinder having uniform charge density lambda coulomb per meter. ইউনিফর্ম চার্জ ডেন্সিটি ল্যামডা কুলাম পার কিতা মিটার, মানে 1 মিটারও ল্যামডা কুলাম, নেক্সট 1 মিটারও ল্যামডা কুলাম ওরকম আছে। আচ্ছা, এটা আছিল ফার্স্ট স্টেপ, চয়েস অফ Gaussian সারফেস। আরও লেখা যায়, আরও থিওরি লেখা যায়। উই স্প্লিট the Gaussian surface into two surfaces, that is circular and lateral বা curved surface, হইল? এটা হইল নাম্বার 1, লিখি লাও আগে নাম্বার 1। নাম্বার 2 কিতা আছিল, ক্যালকুলেশন অফ ফ্লাক্স। তোমার তো মনে হন না যে আমি সবটির মধ্যে এরকম থিওরি লিখবো, এই ভুল ধারণা তো নাই? ঠিক আছে, আমি তারপরের থেকে ডাইরেক্ট আই যাবো, কিন্তু আমি একটা দেখাইলাম যে কেমনে লেখা হয়। ইডিএস আগে খাল লেগে লিখতাম, ধর এটারে নাম দিলেই, হ্যাঁ এটারে নাম দিলেই প্লেন সারফেস বা সার্কুলার সারফেস বা ফ্ল্যাট সারফেস, আলাদা আলাদা বইয়ের মধ্যে যে কোনো লেখা থাকবো। আর এটারে নাম দিলেই প্লেন সারফেস 2, তে প্লেন সারফেস 1 প্লাস দেখ ক্লোজ ইন্টিগ্রাল রে খুলি দিলাম। এখন প্লেন সারফেসে লেগে ইলেকট্রিক ফিল্ডার এরিয়া ভেক্টর হইল 90 ডিগ্রি, 1 এর লেগে 2 লেগেও 90 ডিগ্রি। আর রয়েছে আমার কিতাব কার্ভড সারফেস। কার্ভড সারফেস কত আছে রে? cos 0 কার্ভড সারফেস, তে ফ্লাক্স কত হইল? cos 90 0, এটা 0 প্লাস cos 0 হয়ে গেল 1, তে ফ্লাক্স ইকুয়াল টু হইল ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। অন ইলেকট্রিক ফিল্ড দেখ পয়েন্ট পি, এদিক থেকে যত দূরে পয়েন্ট পি থাকবো, এদিকেও যদি পয়েন্ট পি লইতাম তো এদিক থেকেও সমান দূরে থাকলো না। এর মানে কিতা, দুই সাইডে বা ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট পি এদিকে যত স্ট্রেংথ হইব এদিকেও সমান স্ট্রেংথ হইব। এখানে কি সিমেট্রিক্যাল অ্যাক্সিস অফ সিলিন্ডারেও চার্জ ডিস্ট্রিবিউশনটা রাখা আছে। এর মানে কিতা, এই চার্জ থেকে রাইট সাইডের পয়েন্ট যেটা হইব যত দূরে পয়েন্ট পি, সেমভাবে যদি লেফট সাইডে আমি পয়েন্ট পিটারে লইতাম, হেও সমান ডিস্টেন্সে থাকলো না। তো সমান ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিতা থাকবো? সেম থাকবো। এটা লেগে ইলেকট্রিক ফিল্ডরে আমি কেন বার করে দিতে পারি। আর ইন্টিগ্রেশন অফ ডিএস রে আমি কিতা লিখতে পারি, কার্ভড সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা যদি লেন্থ এল হয়, রেডিয়াস আর হয়, তো কার্ভড সারফেস এরিয়া অফ সিলিন্ডারের ফর্মুলা
2 pi r into l ওটা না নি কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার। তো স্টেপ নাম্বার 2 হইল এটা। স্টেপ নাম্বার 3 কিতা, চার্জ এনক্লোজড বার করো। চার্জ এনক্লোজড তো এই গসিয়ান সারফেসের ভিতরে, এই গসিয়ান সারফেসের ভিতরে চার্জ এনক্লোজড কত আছে? তো এই লাইনও যতটুক চার্জ, যেটা তো পুরা সিলিন্ডারের ভিতরে আছে, তো পার মিটার আছে 1 মিটারও চার্জ আছে ল্যামডা কুলাম। আর আমি যে লাইনটা লইছি এটার লেন্থ হইল এল মিটার হইব চার্জ ল্যামডা ইন্টু এল। ইউনিটারি মেথড আবার এখানে লাগাইতে পারলাম, কেন কি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। যদি ল্যামডা ফাংশন অফ এক্স দিয়া দিলায় বা লেন্থ দিয়া দিলায়, তখন চার্জ এনক্লোজড কিন্তু ইন্টিগ্রেশন করিয়া বার করতে লাগবো। জেনারেলি জেডাব্লিউ অ্যাডভান্সও দেখবে তুই নিউমারিক্যাল প্রিভিয়াসের ওটাই করে। ক্লাসও যেটা ইউনিফর্ম পড়ানি হয় এখানেও নন ইউনিফর্ম হয়ে যায়, যাতে ইন্টিগ্রেশন করিয়া ছাত্রের একটু বেশি টাইম দেও, মানে কষ্ট দেওয়া হয় যে তুই কর ক্যালকুলেশন দেখি করিয়া আনতে পারস নি। বা তোর কিতা করবো, ওরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন দিয়া দিলেইব, আর তোরে কইব এটার থেকে এক্স ডিস্টেন্সে আর একটা রড রাখা আছে যেটা চার্জড আছে, আর তারপরে কইব এই রডের ইলেকট্রিক ফিল্ডে লেগে এই রডের মধ্যে কত ফোর্স লাগে। তুই কিতা করতে এটার লেগে ইলেকট্রিক ফিল্ড তো তোর এখন আমি বার করিয়া দিলেইমু, এটার লেগে ইলেকট্রিক ফিল্ড তোরে আমি এখন বার করিয়া দিলেইমু। ইলেকট্রিক ফিল্ড যেটা হওয়ার তো লাগবো, ইলেকট্রিক ফিল্ড লাগলো। আর ইলেকট্রিক ফিল্ডও একটা চার্জে রাখলে ফোর্স কত এক্সপিরিয়েন্স করে, এফ ইকুয়াল টু কিউই এক্সপিরিয়েন্স করে, ঠিক আছে। কিন্তু চেক করতে লাগবো যে প্রত্যেকটা চার্জ সমান ডিস্টেন্সে আসেনি, তো এই রডের প্রত্যেকটা চার্জ সমান ডিস্টেন্সে নাই কিন্তু, ঠিক না নি? তখন আবার ইন্টিগ্রেশনের হেল্প লইতে লাগবো। তো কনসেপ্ট সমান থাকে, এফ ইকুয়াল টু কিউই ইউজ করে, খালি ইন্টিগ্রেশন লাগে ইলেকট্রিক ফিল্ড ইউজ হওয়ার, ও গিয়ে হয়ে যায় জেডাব্লিউ অ্যাডভান্স। আর তার থেকে 1 লেভেল ডাউন যেখানে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবো, এটা হয়ে গেল মেইনস আর এন্ডাবিলিটি। কনসেপ্টের হায়ার অ্যাপ্লিকেশনস ইন টার্মস অফ ডিফিকাল্ট ক্যালকুলেশন হইল জেডাব্লিউ অ্যাডভান্সড, আর কিছু না, কনসেপ্ট সমানও থাকে। নাম্বার 4 কিতা, অ্যাপ্লাই গস ল। অ্যাপ্লাই গস ল কিতা, ফ্লাক্স ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। ফ্লাক্সের বার করে লইছি আমি স্টেপ নাম্বার 2, যেটা হলো ই ইন্টু 2 পাই আর এল, কিউ এনক্লোজড হইল ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন নট, এল এল ক্যান্সেল, তো ই ইকুয়াল টু হইল ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। দেখ ইলেকট্রিক ফিল্ড আর এর উপরে ডিপেন্ড করে, কার উপরে ডিপেন্ড করে? আর। এটা লেগে কইছিলাম একটু আগে, যদি আমার এইরকম রড একটা দেওয়া থাকে আর এইরকম একটা রড দেওয়া থাকে, আর এই রডের ইলেকট্রিক ফিল্ডে লেগিয়া এখানেও যে চার্জগুলো আছে সব কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, তো ইলেকট্রিক ফিল্ডও সবাই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করবো। এরা লেগে নন ইউনিফর্ম ফিল্ডের মধ্যে রাখা থাকবো এই চার্জ ডিস্ট্রিবিউশনটা, তে ফোর্স বার করতে হইলে ইন্টিগ্রেশন করিয়া বার করতে লাগবো। এখানে কি ফিল্ড নন ইউনিফর্ম হয়ে যাব, ইট ইজ এ ফাংশন অফ ডিস্টেন্স আর। আর ডিস্টেন্স কই থেকে নেওয়া, এক্সিস অফ সিলিন্ডার থেকে। সব মনে থাকে যেন ডেরাইভেশনও কই থেকে ডিস্টেন্স নেওয়া হয়েছিল, তো ডিস্টেন্স নেওয়া হয়েছিল লাইন চার্জ থেকে। আর ডিস্টেন্স পয়েন্ট পি আসছিল গসিয়ান সারফেসও, দুই দিকে যদি লই তো সমানভাবে ডিস্টেন্সে থাকবো। রাইট সাইডে পয়েন্ট লই বা লেফট সাইডের কার্ভ সারফেসও আমি পয়েন্ট লই, এখানে কি সিলিন্ডার হইল সিমেট্রিক্যাল। তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পাই নিলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর। শেষ। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা দেখলাম যে একটা চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে আমি কেমনে বার করব। মনে আছে নি ডিরাইভেশনটা? স্যার তো অত কঠিন করিয়া কেনে করাইছিলাম আমরা? θ1 θ2 এদিকে আসিল পারপেন্ডিকুলার, এদিকে আসিল প্যারালেল, এদিকে আসিল রেজাল্টেন্ট। ই পারপেন্ডিকুলার মনে হয় আসিল কে ল্যামডা বাই ডি সাইন θ1 প্লাস সাইন θ2, আর ই প্যারালেল আসিল কে ল্যামডা বাই ডি কস θ2 মাইনাস কস θ1।
আসিল না? আর এই ফর্মুলারে যখন আমি ইনফাইনাইট দুইটা স্পেশাল কেসও করাইছিলাম, ইনফাইনাইট ওয়ারে লাগাইছিলাম, তখন কইছিলাম ইনফাইনাইট ডি আসিল ওটা, এটা আসিল ল্যামডা কুলম্ব পার মিটার। যখন আমি স্পেশাল কেস করছিলাম ইনফাইনাইট ওয়ার, দো সাইড ইনফাইনাইট মানে এই অ্যাঙ্গেলটা বাড়তে 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 কত ডিগ্রি হইতে পারবো? 90, নিচের দিকে উপরের দিকে দিকে 90, θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু, এটা পড়ানি, এটা নতুন না, তোমরা আবার নতুনভাবে দেখিও না যে স্যারেও তো স্পিডে পড়াই তৈরিগু, তোমরা লিখে তো সকলটা নতুনই যাব ফট করিয়া, তো এগুলো নতুন না, এগুলো পুরানা। θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো তখন এই কম্পোনেন্ট তো থাকতো না, এখানে কি cos 90 মাইনাস cos 90 এগুলো 0 হয়ে যাব, তো থাকবো কি তা খালি ই পারপেন্ডিকুলার, যেটা এই ডাইরেকশনে থাকবো ই পারপেন্ডিকুলার, আর এটার ভ্যালু হইব কে ল্যামডা বাই ডি সাইন 90 প্লাস সাইন 90, সাইন 90 হইল 1, 1 প্লাস 1 2, 2 কে ল্যামডা বাই ডি, কে এর জায়গাত কিতা বইতে পারে সারে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডি, আইসে না নি ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট, অখন যেটা বার করলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর অখন বার করছি, আর হিকানো বার করছিলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ডি, এক কথা ডি ডিস্টেন্স আছে, লিখানো আর ডিস্টেন্স লোয়া। তের মানে স্যার লং ইনফাইনাইট লিখে তো বার করিলিম, এখানে কি গসিয়ান সারফেস সিলিন্ডার হয়ে যাব, ঠিক আছে, পুরো সিলিন্ডারের ভিতরে আনিয়া ঢুকাই দিলাম এটারে। কিন্তু যদি দুটা এন্ড ফাইনাইট হয়ে যায়, তো আমি জানি না উপরের এন্ডের লগে অ্যাঙ্গেল নিচের এন্ডের লগে অ্যাঙ্গেল, এখানে কি তা সেম নি দুটার লগে, ক্যালকুলেশন তো টাফ হয়ে যাব, তখন আমার অরিজিনাল মেথড দিয়ে এই নিউমারিক্যাল রে সলভ করা লাগবো। অ্যাকচুয়াল ফর্মুলা তো এই দুইটা না নি, আর এখানে কোন ফর্মুলা আইসে খালি ইনফাইনাইট, কেন কি ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে আমি গসিয়ান সারফেস সিমেট্রিক চুজ করতে পারবো, নাইলে তো আমি দেখলাম আগের ক্যালকুলেশন তোর এখানে দেখাইছিলাম, কেন কি দেখতে যে তুই θ1 আর θ2 ডিফারেন্ট হয়ে যায়, আর আলাদা আলাদা থিটা যদি হয় আপার এন্ড আর লোয়ার এন্ডের লগে, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুজ আলাদা আলাদা হয়ে যায়, ঠিক না নি? তো যখনই জিনিস সিম্পলিফাইড হইব হ্যাঁ তার লগে একটু লিমিটেশনস নিয়ে আইব। আচ্ছা, তো একটা আমি ইয়েও দেখাই যে এই ফর্মুলা দিয়ে NEET 2019-এও মনে হয় কোয়েশ্চেন আইছিল, এটা করাইছি মনে হয় আগে, হয় এটা 19, এটা তো সেম ফর্মুলা দিয়ে তোমরা করতে পারবা, মিডিলও হয়েছিল ইলেকট্রিক ফিল্ড বার করা লেগে, এদিক থেকে আর এদিক থেকে আর, তখন গস থিওরেম দিয়ে ফর্মুলা তো ডাইরেক্ট আমরা পাইলিছি, কিছু দিয়া দিছে না লেন্থ মানে এল ইজ মাচ গ্রেটার দেন আর, মানে দুটা ইনফাইনাইট, তো মিডিলে যদি ইলেকট্রিক ফিল্ড হয় বার করা লেগে পয়েন্ট পি, তো একটা পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন আর একটা নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশন, তো পজিটিভে লেগে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হইব মানে দূরে যাইব E1, আর নেগেটিভে লেগে E2, ঠিক আছে, আর নেট ইলেকট্রিক ফিল্ড সেন্টারও কত হইব ই নেট ইকুয়াল টু E1 প্লাস E2, E1 এর ভ্যালু এখন আমরা দেখছি ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, আর এটা লেগেও হইব ল্যামডা বাই মাইনাসে লেগেও তো ডাইরেকশন আইসে না নি, মাইনাসে পজিটিভ রে কিতা করবো অ্যাট্রাক্ট, তো অলরেডি মাইনাস ধরিয়া তো ডাইরেকশন দিলেইছি, তো এখানে আর মাইনাস ওয়ানের দরকার আছে নি না। এখানে পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড বার করতাম, তো পজিটিভ থেকে কত দূরে আছে আর, নেগেটিভ থেকে কত দূরে আছে আর, তো পজিটিভে রিপালসিভ দিব, তো ইলেকট্রিক ফিল্ড ডাইন দিকে আইব, নেগেটিভে কোন দিকে দিব অ্যাট্রাকটিভ, তো E2, আর এখন জানি আমরা যে একটা ইনফাইনাইট লং চার্জে লেগে যদি আর ডিস্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, এটার ফর্মুলা হইল ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, তো নেট ইলেকট্রিক ফিল্ড দুইটা মিলাইয়া সেন্টারও কত হইব E1 প্লাস E2, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, হয়তো মাইনাস না এখানে কি কেন, তো মাইনাস ধরিয়েই আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দিছি না নি, তো অলরেডি মাইনাস তো কনসিডার করা হয়ে গেছে, তো 2 ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, 2 ক্যান্সেল মানে ল্যামডা বাই পাই এপসাইলন নট আর, হইল? সেকেন্ড অ্যাপ্লিকেশন আই, electric field due to thin, large, non-conducting sheet.
থিন, আচ্ছা ইউনিফর্মলি চার্জড, লার্জ ইউনিফর্মলি চার্জড, কতটা লেখা লাগে ইউনিফর্মলি চার্জ। এর মানে একটা শিট আছে আমার কাছে যেটা ইনফাইনাইট আর ভেরি থিন, এটা ঠিক না, ওই তো ওরকম শিট, এই শিট ওরকম শিট, থিন শিট, থিকনেস নাই আর কি। আর আমি তো ক্রস সেকশন দেখাইছি, আমি এখন ভিতরের জায়গা কেমনে দেখাইতাম, এমনি ড্র করতে পারো ও ওরকম, অ্যাকচুয়ালি জিনিস কিন্তু ওরকম। আমি এই সাইড থেকে দেখলাম, ওই তো পজিটিভ 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 পজিটিভ, পুরাটাত পজিটিভ পজিটিভ, নন কন্ডাক্টিং মানে লাগাই দিছি নিয়ে চার্জ, পজিটিভ চার্জে সিটার মধ্যে, ও জায়গাটা দেখাইলাম, ও জায়গাটা। হ্যাঁ এটা কি বুঝলা, এটা পরীক্ষা তাইলে ওরকমও দিব, কেউ আজ্ঞা দিত না, তুমি বুঝলে এটা যে ভিতরের দিকে সিট আছে দেখা যান না, সেও বইয়া আঁকে না এটা। আর যদি ঠিক হয়, ঠিক হইলে কিতা হইব, তোরে দিয়া দিব নন কন্ডাক্টিং না দিয়া হইব কন্ডাক্টিং। আর যদি চার্জ দেস আমরা জানি কন্ডাক্টারে লেগে কিতা হইব, আরে ওরকম ইমাজিন কর, দুইটা প্লেট আছে ওরকম, ঠিক, এটা তো থিন, এটা হইল থিন, নন কন্ডাক্টিং মানে কেন লাগাইয়া রাখি দিছি, চার্জ নিজেরে রিডিস্ট্রিবিউট করতে পারতো না। কিন্তু যদি একটা কন্ডাক্টিং ঠিক মেটেল হয়, কন্ডাক্টার হয়, আমি যদি এটারে বাইরের থেকে চার্জ দেই পজিটিভ চার্জেস, তো পজিটিভ চার্জ নিজেরে রিডিস্ট্রিবিউট করিয়া হয়ে যাইব গিয়া সারফেসও তখন। আর ইনসাইড দ্য মেটেল কন্ডাক্টার, এই তো মেটেল কন্ডাক্টার যার থিকনেস আছে, তো মেটেল কন্ডাক্টারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, কন্ডাক্টারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, এগুলো তো আগেও পড়ছি আমরা। কন্ডাক্টারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, এখানে কি চার্জ নিজেরা রিডিস্ট্রিবিউট করে, আর ওই স্ট্যাটিক চার্জেস একটা ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড বানায়, যেটা নেট ইলেকট্রিক ফিল্ড ভিতরে কত বানাই দেয়, জিরো বানাই দেয়। তো কন্ডাক্টারের ভিতরে সবসময় ইলেকট্রিক ফিল্ড, যেটা হয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, ফ্যারাডে কেজ। তো কন্ডাক্টার এটা যদি ওরকম একটা থিক কন্ডাক্টার হয়, তো থিক কন্ডাক্টারে লেগে চার্জ কই থাকবো, এই সারফেসও এই সারফেসও, মিডিলও ইলেকট্রিক ফিল্ড কত হইব, জিরো। তো নেক্সট কেস আমরা এটা আইব, হইল। আর ফার্স্ট কেস হলো যেখানেও কোনো থিকনেস নাই, এই খালি একটা হাত, এই জায়গার মধ্যে যেটাই চার্জ আছে ওটাই দেখা যার, হইল। তখন এটা লেগে আমরা কেমনে বানাইমু গসিয়ান সারফেস। আচ্ছা এটার মধ্যে কিতা থাকবো, এগুলো শিট কিন্তু বাবা, এগুলো রড না, রডের লেগে মনে আছে তো ল্যামডা কুলাম পার মিটার, আর শিট মানে ওরকম এরিয়া থাকবো পুরাটার চার্জ, আমি তো খালি ও সাইডটা দেখাইছি। তো সিগমা কুলাম পার মিটার স্কোয়ার ইউনিফর্ম মানে সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা কুলাম পার মিটার স্কোয়ার। অন কিতা করবো আমরা, এদিক থেকে একটা পয়েন্ট পি লইমু যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, আর আমরা একটা সিলিন্ডার বানাইমু আবার। কিন্তু তখন সিলিন্ডারটা হইব রাইট সাইডে যতটুকু এক্সটেন্ড করা, লেফট সাইডে অতটুকু এক্সটেন্ড করব, দো সাইডে সেম, মানে পয়েন্ট পি আর পি ড্যাশত যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করি দুটাত সেম ভ্যালু আইব, এমনভাবে লইছি। এখানে কি আমি ক্যালকুলেশনরে ইজি করা লেগে গসলো আনছি, ক্যালকুলেশনরে টাফ করা লেগে গসলো আনছি না। তাই আমি সিলিন্ডার একটা বানাইলাম হুইচ ইজ পাংচারিং থ্রু দ্য শিট, শিটের পাংচার করিয়া যার মানে ওরকম কাটিয়া গেছে গিয়ে শিটরে। তখন এদিক থেকে ডিস্টেন্স আর এদিক থেকে ডিস্টেন্স সেম, পয়েন্ট পি আর পি ড্যাশ। ইলেকট্রিক ফিল্ড লাইন বানাই দিই, এই হলো ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন। কিতা কর্ম খ এরিয়া ভেক্টর বানাইমু। তো এটা লেগে এরিয়া ভেক্টর ডিএস ক্যাপ, এটা লেগে এরিয়া ভেক্টর ডিএস ক্যাপ, হইল। আর এটা লেগে এরিয়া ভেক্টর ডিএস ক্যাপ, মানে কার্ভ সারফেসে লেগে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কত ডিগ্রি হইব, 90 ডিগ্রি কার্ভড সারফেস। আর সার্কুলার সারফেস 1 আর সার্কুলার সারফেস 2 লেগিয়া ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে থিটা কত ডিগ্রি হইব, 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি।
আর কার্ভড সারফেসে লেগে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে থিটা কত ডিগ্রি হইব 90 ডিগ্রি হইব থিটা কার মধ্যে অ্যাঙ্গেল আছে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর তো গসিয়ান সারফেসে এমনভাবে চুজ করবো যাতে আইদার থিটা 0 ডিগ্রি হইতো বা থিটা 90 ডিগ্রি হইতো আচ্ছা এখন আমি কিতা করবো লিখি লই আগে let us consider a Gaussian surface which is a cylinder punctured through the thin large non-conducting sheet having uniform charge density sigma coulomb per meter square হইল তারপরে কিতা আছিল ফ্লাক্সের ক্যালকুলেশন ঠিক না নি সেকেন্ড স্টেপ তো ফ্লাক্সের ক্যালকুলেশন কিতা আছিল ই ডট ডিএস করে সব সারফেসের স্প্লিট করাবার কয়টা সারফেস হইব তিনটা দুইটা সার্কুলার একটা কার্ভড তো সার্কুলার সারফেস 1 ইডিএস cos 0 সার্কুলার সারফেস 1 এ লেগে ইডিএস cos 0 ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশন সার্কুলার সারফেস 2 লেগে ইডিএস cos 0 प्लस कर्व सरफेस ले गया EDS cos 90 इतने सर्कुलर सरफेस दिलाई सिनाने सर्कुलर सरफेस ना दिए इतने प्लेन सरफेस दिलाई नाले कर्व सरफेस रे आबार CS दिते लागबो सब CS তোমরা ক্যান্সেল করে দিবে এখন তোমরা কোনো ঠিক নাই कर्व सरफेस তে ফ্লাক্স কত হইব এটা তো কোনো কন্ট্রিবিউশন হইতো না cos 90 0 হই যাব তো থাকলো কি তারে না না cos 0 1 তে ইন্টিগ্রেশন অফ EDS প্লাস ইন্টিগ্রেশন অফ EDS হইল ইলেকট্রিক ফিল্ড রাইট সাইডে যত হইব লেফট সাইডে সমান হইব কেন কি আমি সিলিন্ডারে সেম ভাবে এক্সটেন্ড করছি দুদিকে তে ইলেকট্রিক ফিল্ড বাইরে লই আই ইন্টিগ্রেশন অফ DS ইলেকট্রিক ফিল্ড রে বাইরে লই আই ইন্টিগ্রেশন অফ DS এই সার্কুলার সারফেসের এরিয়া আমি ধরে লাই A এই সার্কুলার সারফেসের টোটাল এরিয়া আমি ধরে লাই A তে ইন্টিগ্রেশন অফ DS হইব টোটাল এরিয়া মানে A প্লাস E ইনটু A এর মানে ফ্লাক্স হইল 2EA বাইরে গেল ফ্লাক্স সেকেন্ড স্টেপও বাইরে গেল ফ্লাক্স থার্ড স্টেপ কিটা চার্জ বার করতাম না নি তো চার্জ এনক্লোজড কত হইব ওই দেখ কান ওদিকে দেখ চার্জ এনক্লোজড অতটুকু জায়গাত না নি চার্জ এনক্লোজড ও তো পজিটিভ চার্জ আর এখানে যদি আমি একটা সার্কুলার বানাই এটার এরিয়া কত হইব এ তো 1 মিটার স্কোয়ারও কত আছে সিগমা কুলাম আমার তো গসিয়ান সারফেসের ভিতরে কতটুক চার্জ তো এটা আমার গসিয়ান সারফেস না নি তো এটার ভিতরে কতটুক চার্জ আছে পুরা রোডও কতখান আছে দেখমু নি না তো the charge enclosed inside Gaussian surface কত হইব হ্যাঁ 1 মিটার স্কোয়ার কত কুলাম সিগমা কুলাম আর আমার যে এরিয়া আছে যেখানে চার্জ এনক্লোজড Gaussian সারফেসের ভিতরে এটার এরিয়া হইব a মিটার স্কোয়ার কত হইব সিগমা a কুলাম না নি তো চার্জ এনক্লোজড Q এনক্লোজড হইল সিগমা a নাম্বার 4 কিটা apply Gauss's law applying মানে বড় বড় চার্জ ডিস্ট্রিবিউশন লাগে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন রে ইজি করে ফলাইছে খে গস থিওরেমে তো ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ E ডট DS ইকুয়াল টু Q এনক্লোজড বাই এপসাইলন নট মানে কিটা 2EA Q এনক্লোজড হলো সিগমা ইনটু A by epsilon naught A cancel E equal to sigma by 2 epsilon naught E equal to sigma by 2 epsilon naught এর মানে in the vicinity of that thin non-conducting sheet electric field যেটা আইছে sigma uniform epsilon naught তো constant value
মানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হইব, ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করেন না। ধ্যান দিয়া দেখিও, এটা মনে রাখিও, ইন দ্য ভিসিনিটি অফ এ থিন নন কন্ডাক্টিং লার্জ শিট ইলেকট্রিক ফিল্ড ইজ ইউনিফর্ম ইন ইটস সারাউন্ডিং। তার সারাউন্ডিংয়ে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করি, তো ইলেকট্রিক ফিল্ড কিতা থাকবো, ইউনিফর্ম থাকবো। এখানে কি সিগমা যদি কন্ডিশন আছে, সিগমা ইউনিফর্ম হইলে তে ইউনিফর্ম থাকবো। সিগমা যদি আবার ফাংশন অফ কোনো ডিস্টেন্স হয়ে যায়, তে আবার কিন্তু ইউনিফর্ম থাকতো না। ঠিক আছে, শেষ লেখা, চলো মিটাই দিই। आंसर कितना सिग्मा बाई 2 एप्सिलॉन नॉट। एनसीईआरटी खाली थीन आसे मेंशनও করা নাই ঠিক করিয়া, খালি থিন ঠিকটা। এটা ছোটো ছোটো জিনিসের ডিফারেন্স বুঝানি হয় না, প্রবলেম হইলে এটা গস থিওরামে এটা ছোটো ছোটো জিনিস আছে যেটা বুঝা লাগে। যেরকম ওখানে আমি জিগাইলাম বালা থার্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডিউ টু large uniformly charged metal sheet এগুলোকে কিতাবই বখ অন্ত শিক্ষাবি গেছে গস থিওরেম। একটা থিক মেটালের লেগে ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0, চার্জ রিসাইডস অন সারফেস, তে আউটার সারফেসও চার্জ থাকবো। হইল, আবার গসিয়ান সারফেস বানাইমু সিলিন্ডার, কিন্তু তখন সিলিন্ডার এমনভাবে বানাইমু পুরা সেন্টার পর্যন্ত শেষ। এখন যদি তোর ইচ্ছা হয় না স্যার তুমি আগে যেরকম বানাইছো আমি ওরকমও বানাইমু, বানা, সমান আনসার পৌঁছবে, আইয়া সমান আনসারও পৌঁছবে। কেন আমি বুঝাইমু এই করানি টাইমে ডেরাইভেশনটা। ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হইব, আর এখানেও ইলেকট্রিক ফিল্ড খালি থাকবো। ডিএস ক্যাপ লইলাই থিটা কত ডিগ্রি হইব, 0 ডিগ্রি। কার্ভড সারফেসে লেগে থিটা কত ডিগ্রি হইব রে, অন্ত শিক্ষা হয়ে গেছে না নি? তা জলবাদ করে দিলাম তো গস থিওরেম তোমরা লেগে। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তা কার্ভড সারফেসের কোনো কন্ট্রিবিউশন থাকবো নি না, কার্ভড সারফেসের নো কন্ট্রিবিউশন টু ইলেকট্রিক ফ্লাক্স, খালি থাকবো একটা সার্কুলার সারফেসে লেগে। স্যার আরেকটা সার্কুলার সারফেসে লেগে এখানে থাকতো না, এখানে কি বাবা এগো ইনসাইড দ্য মেটাল, আর ইনসাইড দ্য মেটাল ইলেকট্রিক ফিল্ড অটোমেটিক্যালি কত, 0। তো এই সারফেসের কোনো কন্ট্রিবিউশন থাকবো নি ফ্লাক্সও না। সার্কুলার সারফেস 1 আর এটা হলো সার্কুলার সারফেস 2। আচ্ছা আমি কেন ডাইরেক্ট যাইলাম কি আমার জায়গা মানে কোনটা, ফ্লাক্সের ক্যালকুলেশন। তো ইলেকট্রিক ফ্লাক্স কিতা, ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। খাল লেগে থাকবোই কেন, ভাঙ্গিয়ে দেখাইতাম। আচ্ছা দেখ খুশি থাক, ইডিএস কস 0 হইব সার্কুলার সারফেস 1 এ লেগে, সার্কুলার না এটারে প্লেন সারফেস কই দিই। প্লেন সারফেস 1 প্লাস ইডিএস cos 90 খাল লেগে কার্ভড সারফেস প্লাস ইডিএস ই থাকতো না, 0 হয়ে যাব। এখানে একটিকে আরেকটা সার্কুলার সারফেস মানে প্লেন সারফেস যেটা ভিতরে আছে প্লেন সারফেস 2, এটা লেগে ইলেকট্রিক ফিল্ড 0, কস ম্যাটার করতো না কিতা আছে ভ্যালু, এখানে আলটিমেটলি তো 0 হয়ে যাব। তো এটা আমার আর দেখার দরকারও নাই। তো ফ্লাক্স হইব এটা 0 এটা 0, তো ফ্লাক্স থাকলো খালি ইডিএস cos 0 হয়ে গেল 1, প্লেন সারফেস 1 অন যে হদিকে তুই লইতে না নি, তে দুইটা হইল নে সারফেস, বুঝলেনি ক্যালকুলেশন কিতা হইল নে, একটু ইমাজিন করতে পারেনি। এটা লেগে তো থাকলো না নে, তুই যদি কইলে না স্যার আমি পুরাটা লইমো আগের মতন, তো আগের মতন লো,
এখানেও একটা প্লেন সারফেস, এখানেও একটা প্লেন সারফেস, তো এটা মাল্টিপ্লাইড বাই 2 হয়ে গেল না? হ্যাঁ, চার্জ যখন লিখবো তখন এই যদি গসিয়ান সারফেস হয় তো এটা লেগে খালি অতটুক জায়গার চার্জ আইব। হ্যাঁ, আর যদি আমি এটার এক্সটেন্ড করে দিতাম তো এই প্লেটেরও একটা ক্রস সেকশনের চার্জ আই গেল না, তো এটাও মাল্টিপ্লাইড বাই 2 হইল না। ইলেকট্রিক ফিল্ডও মাল্টিপ্লাইড বাই 2, চার্জ এনক্লোজডও মাল্টিপ্লাইড বাই 2। যখন গস থিওরেম লাগাইলাম না, ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, 2 তো অটোমেটিক ক্যান্সেল গেল গিয়া না, তো এইগুলো ওদিকে এক্সটেন্ড করিয়া লাভ আছে নি? না। কেনে করছি না এটাও বুঝাইলাম, দেখ 1200 টাকা। আচ্ছা ঠিক, ইডিএস cos 0 হইল 1, তো এগুলো হইল প্লেন সারফেস 1। আচ্ছা, তখন কী তো হইল আমরা ই তো সমান থাকবো ইন্টিগ্রেশন অফ ডিএস, মানে এটার এরিয়া কত হইব? এ ই ইন্টু এ, নাইলে হইল নে 2EA। তারপরে কিতা চার্জ এনক্লোজড বার করো স্যার, চার্জ এনক্লোজড তে খালি অতটুক জায়গা একটা সারফেসের আইব গসিয়ান সারফেসের ভিতরে, এটা না নিয়ে আমার গসিয়ান সারফেস, ততটুক জায়গা আইব খালি, ততটুক জায়গার মধ্যে কতটুকু এরিয়া আছে এগুলো কিন্তু এরিয়া বারবার কয়ার সিগমা কুলম পার মিটার স্কোয়ার। শেড এটা শেড ওরকম শেড, এই ওরকম শেড দুইটা রাখা চার্জ গসিয়ান সারফেসের ভিতরে খালি অতটুক জায়গা আইছে, এই অতটুক জায়গা, তো চার্জ এনক্লোজড হইব সিগমা ইন্টু এ কুলম পার মিটার স্কোয়ার সিগমা কুলম, তো এ মিটার স্কোয়ার সিগমা ইন্টু এ কুলম, এটা হলো চার্জ এনক্লোজড। আর অ্যাপ্লাই গস থিওরেম, ফ্লাক্স ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, তো ফ্লাক্স হইল ইএ, কিউ এনক্লোজড হইল সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট, এ ক্যান্সেল, মানে ইলেকট্রিক ফিল্ড যদি থিক কন্ডাক্টিং মেটাল শিট হয় তো সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই কিতা আগেরটাত কিতা আছিল সিগমা বাই 2 এপসাইলন নট, এটাও ইউনিফর্ম যদি সিগমা ইউনিফর্ম থাকে, মানে চার্জ ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন অর্থ আমি আগেও বুঝাইছি, 1 মিটার স্কোয়ারও যত কুলম থাকবো নেক্সট মিটার স্কোয়ারও সেম কুলম থাকবো, ঠিক না নি? শেষ লেখা। আচ্ছা, এখন আমি দুইটা লাস্ট স্পেশাল কেস করাই দিই, তো নেক্সট দিন আমরা থাকবো স্পিয়ার্স করে লইলে গস থিওরেম আমরা শেষ। আস্তে আস্তে আমরা প্রস্থান দিমু কন্ডাক্টরস আর ডাইইলেকট্রিক, একটা দুইটা ক্লাস লইমু, তারপরে ক্যাপাসিটেন্স, এইদিকে কারেন্ট ইলেকট্রিসিটি দিয়া শেষ করাই দিমু। এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এক্সামও বেজান বাড়াইছে। ইনফাইনাইট শিট আন্দুইতে কিচ্ছু নাই, তার ফালতু একদম সোজা, কিচ্ছু আছে গস থিওরেমও? কিচ্ছু নাই গস থিওরেম, আমার পড়ানির মতন তো কিচ্ছু নাই। হয় জল ওই ধরম শিট দুইটা দিয়া দিলেইব, আমি যেটা একটা লাইন দিয়া ড্র করছিলাম অন্তরে একটু সাজাইয়া দিছে পুরাটা সারফেসও এই চার্ট, এটাত কই দিব তোরে সিগমা 1, এটাত কই দিব তোরে সিগমা 2, কইব মিডিলে হয় ইলেকট্রিক ফিল্ড কত রিজিয়ন 2, কইব এইদিকে ইলেকট্রিক ফিল্ড কত রিজিয়ন 1, কইব এইদিকে ইলেকট্রিক ফিল্ড কত রিজিয়ন 3। তো ইলেকট্রিক ফিল্ড বার করার লেগে কিতাব আছে +1 চার্জ +1 চার্জ, সিম্পল কনসেপ্ট, আমরা তো আর কিছু জানি না। পজিটিভ রে রিপালশন, পজিটিভ রে রিপালশন। আচ্ছা, এজামশন করিলে স্যার খেউরে তো বড় ধরতে লাগবো, এজিউম সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2 গ্রেটার দেন 0, পজিটিভ আর সিগমা 1 বড় সিগমা 2 থেকে, ঠিক আছে? কার ইলেকট্রিক ফিল্ড ডোমিনেট করবো তে সেন্টারও E1 গ্রেটার দেন E2 হইব, হ্যাঁ গ্রেটার দেন 0 পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন,
E1 বড় হইব, নেট ইলেকট্রিক ফিল্ড কিতা হইব? হয় না, E1 মাইনাস E2 হইল। E1 হইল সিগমা 1/2 এপসাইলন নট। থিন না নি এটা, থিকনেস তো দিছে না কিছু, তে 1/2 এপসাইলন নট কমন, সিগমা 1 মাইনাস সিগমা 2। ওখান থেকে আরও কত নমুনা করে কব সিগমা 1 ইকুয়াল টু সিগমা লই লাও, সিগমা 2 ইকুয়াল টু সিগমা লই লাও, কি তো হইব? লই লিলাম, ইকুয়াল টু কত, মিডিলে 0 হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। অন কব কেন বার করো, কেন পজিটিভ, এই পজিটিভ এই পজিটিভরে রিপালশন, এই পজিটিভ এই পজিটিভরে রিপালশন। তো রিজিয়ন 3 মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড কিতা হইব? E1 প্লাস E2। আবার সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/2 এপসাইলন নট, মানে 1/2 এপসাইলন নট সিগমা 1 প্লাস সিগমা 2 হইল। অন খবর রিজিয়ন 1ও বার করো, আমি 2 আর 3 বার করলেছি, 1 বার করছি। আচ্ছা, তো এদিকে E1 এদিকে E2, তখন ইলেকট্রিক ফিল্ডের এদিকে যদি পজিটিভ ধরোস, জাস্ট সাইন কনভেনশন আর কিচ্ছু না, এদিকে ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ ধরবে, ফর্মুলা তো সমানই থাকবো, ক্যালকুলেশন সমান। তো 1/2 এপসাইলন নট সিগমা 1 প্লাস সিগমা 2, খালি কেন ই নেটও একটা নেগেটিভ সাইন লাগাইবে, বিকজ ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস লেফট আর এটা ডাইরেক্টেড টুয়ার্ডস রাইট। আর মিডিলও যদি সমান হয় তে 0, আর যদি কেন সমান হয় তে কী হইব? আন্দু বেটা সিগমা বাই এপসাইলন নট, এদিকেও সমান হইলে সিগমা বাই হইল। স্পেশাল কেসেস নাম্বার এ। নাম্বার বি তোমরা খইয়া দেই করবাই, আমার বেশি রোল নাই, তাহলে আমি করলাম না। হ্যাঁ, একটা পজিটিভলি চার্জড আর একটা নেগেটিভলি চার্জড, এটা সিগমা 1 এটা সিগমা 2। প্রথম সিগমা 1 আর সিগমা 2 আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশন ধরিয়া করিও, আর তারপরে সমান ধরি লইও, একটা প্লাস সিগমা আর একটা মাইনাস সিগমা। আবার 3টা রিজিয়নও বার করবাই, রিজিয়ন 1 রিজিয়ন 2 আর রিজিয়ন 3। এই 3 জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুজ আমারে বার করিয়া দিলে পারবাই না? তো সুজা জল, এটা জল বাদ, +1 বয়াইবে, এখানেও +1 বয়াইবে, এখানেও আবার +1 বয়াইবে, করিয়া ফাটাইও আমারে। এটা ছোট হোমওয়ার্ক একটা। তো নেক্সট দিন আমরা দেখবো স্পিয়ার্স। কেটা দেখবো? স্পিয়ার্সের 4টা কেস আছে, ইলেকট্রিক ফিল্ডের আর পোটেনশিয়ালের একটা কেস বাকি আছে। তো আমরা গস থিওরেম শেষ, মানে বোর্ডস শেষ লেভেল পুরা। তারপরে অঙ্ক দেখবো।